আমরা সকলেই জানি গত ৫ মাস বা ৬ মাস ধরে শিক্ষার্থীরা কিন্তু সব ধরনের দাবি নিয়ে কিন্তু মাঠে নেমেছে। কিন্তু আজকের যে দাবিটা নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এখনো হয়তোবা তারা ব্লক করে রেখেছে। কারণ হচ্ছে ৭ কলেজের শিক্ষার্থীদের কিন্তু অনেক দিন ধরে অনেক দাবি নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘোরাঘুরি করছে। দাবিগুলো কিন্তু মানা হচ্ছে না। তো হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশী তার কাছে কিন্তু কিছু দফা নিয়ে তারা গিয়েছিল। সেই দফাগুলোর প্রতি কিন্তু হয়তোবা খুব বেশি পজিটিভিটি দেখায়নি। শিক্ষার্থীরা যে ৫টি দাবি জানিয়েছিল সেই দাবি সম্পর্কে জানা যাক। ২০২৪ এবং ২৫ সালের যত ধরনের অযৌক্তিক কোঠা রয়েছে, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠা থেকে শুরু করে বিভিন্ন কোঠাগুলো রয়েছে, সেই কোঠাগুলো কিন্তু বাতিল চাচ্ছে। কেননা বাংলাদেশে প্রায় ২,০০০+ কিন্তু শিক্ষার্থী এবং অন্যান্য মানুষজন কিন্তু নিহত হয়েছে এই আন্দোলনে একটি মাত্র দাবিতে, সেটা হচ্ছে এই কোঠা পদ্ধতি বাতিলের জন্য। ২ নাম্বার যে দাবি রয়েছে সেটা হচ্ছে শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী যেন ভর্তি করানো না হয়। অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষার্থী কিন্তু ক্যাপাসিটি থাকে, তার বাইরেও কিন্তু ৭ কলেজের অথরিটি কিন্তু শিক্ষার্থী অ্যাডমিশন নিয়ে থাকে। সেটাই কিন্তু ২ নম্বরের পয়েন্টে উঠে এসেছে। ৩ নম্বরের যে পয়েন্টটি সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর রেশিও অনুপাত হারে কিন্তু শিক্ষার্থী ভর্তি করানোর জন্য কিন্তু আহ্বান জানিয়েছে। আমার কাছে মনে হয় একজন শিক্ষকের জন্য কিছু লিমিটেড শিক্ষার্থী কিন্তু থাকে, সেটার বাইরে না যাওয়ার জন্য। ৪ নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং অ্যাড করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে পদ্ধতি চালু করতে হবে। একজন ভালো শিক্ষার্থী এবং খারাপ শিক্ষার্থীর মধ্যে কিন্তু খুব বেশি কিন্তু পার্থক্য বোঝা যায় না যদি নেগেটিভ মার্কিং না থাকে। অর্থাৎ এই দাবিটাও আমার কাছে মনে হয়েছে চমৎকার একটি দাবি। প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু নেগেটিভ মার্কিং থাকা উচিত। ৫ নম্বরে যে দাবিটির কথা বলা হয়েছে, ৭ কলেজের অ্যাডমিশন ফির সচ্ছলতা নিশ্চিতে এবং মন্ত্রণালয়ের গঠন বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে দাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টের ভর্তির ফিগুলো জমা রাখা। অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু তারা টাকা জমা দিতে চাচ্ছে না। এর বাইরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাকাগুলো জমা রাখার কথা বলেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। আমার কাছে মনে হয়েছে এই ৫টি দাবি কিন্তু হয়তোবা শিক্ষার্থীদের সবসময় পক্ষে কিন্তু অবশ্যই ভালো কিছু দাবি রাখা উচিত। আমার কাছে মনে হয়েছে সেই ৫টি দফা কিন্তু বেশ চমৎকার এবং শিক্ষার্থীদের এই ৫টি দাবি যদি মানা হয় তাহলে কিন্তু ৭ কলেজের শিক্ষার্থীদের অনেক কিছুই ডেভেলপ হবে। এবং এই ৭টি দফা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে পারেন।